নির্বাচন নিয়ে অনেকে বহুত কথাবার্তা বলে। কোন বিচ্ছিন্নবাদীরা আইএসএফ দালালরা যদি নির্বাচন নিয়ে কটূক্তি করে সে জবাবকে আমরা দেব? আমরা দিতে যাবো কেন? এর জবাব দিবে নিউটন মাদ্রাসার সমস্ত ওলামায়ে কেরাম, এর জবাব দিবে দেওবন্দের সমস্ত ওলামায়ে কেরাম, এই জবাব দিবে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতের জমিয়ত উলামা ইসলামের লোকেরা। জমিয়ত উলামা ইসলাম নির্বাচন করে না, নিবন্ধন নাই তাদের। নিজামী ইসলাম জবাব দিবে, এর জবাব দিবে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এর জবাব দিবে জামাতিরা। শুধু আমাদের থেকে জবাব খোঁজ করেন কেন? নির্বাচন শুধু আমরা করি, কথাটা বুঝাতে পারি। যদি শুধু আমরা করতাম তো জবাব আমরা দিতাম। নির্বাচন যারা করে জবাব তারা দিবে। তারা যদি ব্যর্থ হয়, যদি জমিয়ত উলামা ইসলাম বলে যে আমরা এই ফতোয়া বের জবাব দিতে ব্যর্থ, যদি খেলাফত মজলিস বলে, খেলাফত আন্দোলন বলে, নিজাম ইসলাম বলে, বাংলাদেশে যে সমস্ত উলামায়ে কেরাম নির্বাচনের পক্ষে ফতোয়া দিছে, পাকিস্তানি উলামায়ে কেরাম, ভারতের উলামায়ে কেরাম, তারা যদি ব্যর্থ হয়, তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কোথায় পাইলেন, কেন নির্বাচন করেন? কি কথা ঠিক না? বিচ্ছিন্নবাদীরা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যে কথা বলবে, সেজন্য আমরা যদি কেন শুধু কাজটা শুধু আমরা করি, যে আমরা করতাম তাহলে চরমনাইওয়ালারা জবাব দিত। এই কথাটা বুঝাতে পারি? যে শুধু আমরা করতাম তাহলে জবাব আমাদের দিয়ে খুঁজ করতেন, কিন্তু যারা আগে পরে করছে আগে তাদের থেকে জবাব নেন, তারপরে আমরা জবাব দেব। ঘটনা কি নির্বাচনের ব্যাপারে এরা এত এরকম হার্ডলাইনে কেন? এই মৌলবী নির্বাচনের ব্যাপারে এত অপছন্দ করে কেন মৌলবী? আসলে মৌলবী চায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 2 নাম্বার 6 নাম্বার সবাই তার মুরিদ হোক। গাঁজাখোর, দুশমন, ঘুষখোর, সুদখোর, অপকর্মকারী সবাই তো এই দলের মধ্যে সংযুক্ত। এখন এই মৌলবী যদি নির্বাচনের ব্যাপারে কথা বলে, তো আওয়ামী লীগ এইসব হাদিয়া দেবে না, বিএনপি মাদ্রাসায় পয়সা দেবে না, ওই দুশমনরা মাদ্রাসা এবং পীরের কাছে মুরিদ হবে না। এই ভয়তে তারা নির্বাচনের কথা বলে না। আসল জায়গা তুমি হাত দাও নেই, তুমি তো আসল মাসালাই জানো না, সমস্যা তো এখানে। বুঝতে পারিনি। এরা জানে সব লোকগুলি 2 ভাগে বিভক্ত। এরা সবাই ক্ষমতা পূজারী, আর আমি আমার পেট পূজারী। এখন আমার পেটকে ঠিক রাখার জন্য কার বিরুদ্ধে কথা বলা যাবে না, তো তাহলে পেট নষ্ট হয়ে যাবে এবং পিঠের মধ্যে মায়ের পড়বে। এর জন্য খালি ফতোয়া ঘুরা, নির্বাচন, নির্বাচন, প্রচলিত নির্বাচন, প্রচলিত নির্বাচন। বেশ ভালো করে, তুমি কি দেশের নাগরিক না? সব বাদ দাও, তুমি দেশের নাগরিক কি নাগরিক না? তুমি ট্যাক্স দাও কিনা, ভ্যাট দাও কিনা, কর দাও কিনা, এই জমিন তোমার কিনা, এই সরকারের মধ্যে তোমার টাকা আছে কি নাই, এই যে টুপি কিনেছেন এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে কিনা, এই যে চশমা কিনছেন, কথা বলেন আপনারা, এই জামা কিনছেন, এই যে বাতি ব্যবহার করে এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে কিনা, আপনি যে মোবাইলটা কিনছেন হাতের মোবাইলের মধ্যে ভ্যাট ট্যাক্স কর আছে কিনা, আপনি জমিনের যে রেজিস্ট্রেশন করছেন তার মধ্যে টাকা দিতে হয়েছে কি হয় নাই, মসজিদের জমি, মাদ্রাসার জমি, আপনি যে বিবাহ কাবিন নামা করছেন তার মধ্যে সরকারকে ফি দিতে হয়েছে কি হয় নাই, পাসপোর্ট করছেন, ভিসা করছেন, আপনি যে স্মার্ট কার্ড করছেন, সব জায়গাতে আপনার পয়সা আছে। তো এই জমিনের মালিক আপনি, এই রাষ্ট্রের মালিক আপনি। এখন এই রাষ্ট্রের সরকার যদি, রাষ্ট্রের ক্ষমতাসীনরা যদি চুরি করে, ডাকাতি করে, তার প্রতিবাদের দায়িত্ব কেন আছে কি নাই? করেন না কেন? আমাকে বলেন, কি কথা বলেন না কেন? কি ভাই তোমরা কবে কেন করে না? দেখছে রে সহজ মাসালা মিয়া, আসলে খেয়াল নাই, সবই তো আপনার। ট্যাক্স দেন, ভ্যাট দেন, সব কিছু আপনি দেন। রাষ্ট্রের মালিক আমি, সরকারের বাবার কোনো টাকার গাছ নাই যে ঝুলান দিবে আর সেখান থেকে টাকা নিয়ে আসে দেশে খরচ করবে।
সরকার টাকা পায় কোথায়? কথা বলেন না কেন? আপনি মালিক নেই টাকার? তাই রাষ্ট্রে যদি আপনার টাকা দেন, তার রাষ্ট্রের মালিক তো আপনি। আপনি যদি আপনার ব্যবসার শরিক হন, কথা খুব ভালো মতো বুঝেন, আপনি যদি আপনার ব্যবসার শরিক হন, 5 জন মিলে ব্যবসা করেন, যদি একজনে চুরি করে, আপনি প্রতিবাদ করবেন না? সবাই একসাথে বলেন না কেন? প্রতিবাদ করবেন না? কেন প্রতিবাদ করবেন কেন? আমি অংশীদার, এটা আমার দায়িত্ব, আমি তো মালিক। যদি ধরেন 100 জনে মিলা ব্যবসাটা করি, তাহলে এর মধ্যে কেউ চুরি করলে তার প্রতিবাদ করবেন না? যদি 500 জনে 1 লক্ষ 5 কোটি 18 কোটি 18 কোটি মানুষের একটা সংস্থা বাংলাদেশটা, এই যে বাচ্চাটা এই দেশের মালিক, ওই বাচ্চাটা ও যে জন্ম হয়েছে, ও প্রায় 25,000 টাকা ঋণ নিয়ে জন্ম হয়েছে। আপনারা জানেন না? আমি জানি না। এদেশের মালিক ও, এই বাচ্চা মালিক। তা আমি যে ব্যবসার অংশীদারি, সেই ব্যবসায় কেউ যদি চুরি করে, ডাকাতি করে, প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব। ধরে নেন যদি আমার পকেটে আপনাকে হাত দেয় চোর, আমি তাকে বাধা দেবো না? হ্যাঁ, কেন? পকেট টাকা আমার। আচ্ছা বলেন তো, আপনার ঘরে যদি কেউ চুরি করতে ঢুকে, আপনি বাধা দিবেন না? কেন? 20 টাকার এখানে চুরি করলে আপনি কি করেন? চুপ থাকেন কেন? ঘরে নাকি আপনি প্রতিবাদ করেন না কেন? বাধা দেন না কেন? কিসের জন্য জানি ভুলে গেছি, কিসের জন্য বাধা দিই না জানি? কি কথা বলেন না কেন? পীর থাকবে না তো, পীরানি থাকবে না তো, গুতাইবে আওয়ামী লীগ, বিএনপি গুতাইবে, ওই জাতীয় পার্টি গুতাইবে, দাওয়াত দিবে না, মাহফিল বন্ধ করে দিবে। এর জন্য আর চরমনায়ের সমস্ত ভয়কে উপেক্ষা করে, বাতিলের মোকাবেলা করে, এর জন্য দুশমন ইসলামের বিপক্ষে খেপছে। সব আমরা বুঝি না নিয়ে এত কি বোকা আমরা? মাথা কি একেবারে গিলু নাই? সবই কি গোবর? বেশি গিলু নাই, ঠিকই আছে, অনেকে বেশি জ্ঞান রাখে, কিন্তু একেবারে কি গিলু হয়ে না? এগুলি বুঝি না আমরা। আরে মিয়া, এগুলি বুঝি না। আজকে দেখেন যত কাজে নির্বাচনে অংশগ্রহণ করছি, কাদের মোকাবেলায়? আওয়ামী লীগের মোকাবেলায়। কাদের মোকাবেলায়? বিএনপির মোকাবেলায়। কাদের মোকাবেলায়? জাতীয় পার্টির মোকাবেলায়। ওরা সব গায়রি ইসলাম, আমরা ইসলাম। এরপরেও তোমার ভালো লাগে না, কারণটা কি? ইসলামটাকে এই যুবকরা একদিনকে মাথায় ঢুকেইছো? একদিনও চিন্তা করছো? তোমার কি একদিনও চিন্তা আছে যে আজকে নির্বাচনের ব্যাপারে যদি কেউ তর্ক বিতর্ক করিয়া বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তার লসটা কি আওয়ামী লীগের হবে? বিএনপির, জাতীয় পার্টির, জাসদের, বাসদের, কমিউনিস্টের ক্ষতিটা হবে কার? ইসলাম পন্থা। দেখছেন কত সুন্দর পদ্ধতিটা বুঝছেন? কেন আওয়ামী লীগ বিএনপি তো ফতুয়ারিয়া ভোট দেয় না, তাদের ফতুয়ার তর্কাই করে না। ফতুয়া মানি কারা? আমরা যারা একটু আল্লাহওয়ালা, একটু নামাজ পড়ি, রোজা রাখি, ইসলাম চাই, তারা ফতুয়ার চিন্তা করি। তা ওরা তো ফতুয়াবিহীন ভোট দেয়, আর আমরা কিন্তু ইসলামের পক্ষে থাকি। কিন্তু এখন ফতুয়া দিয়ে যদি আমাদেরকে মাঠ খালি করতে পারে, তাহলে লাভটা কেন হয় বলেন তো? সহজ প্ল্যান, একেবারে সহজ প্ল্যান, একেবারে সহজ প্ল্যান। তুমি কি দেওবন্দের সমস্ত ওলামায়ে কেরামকে জাহেল মনে করো? পাকিস্তানের সমস্ত ওলামায়ে কেরাম জাহেল মনে করেন? হাটহাজারী সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে জাহেল মনে করেন? শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামসুল ফরিদ রহমতুল্লাহ আলাইহির মতো মুজাদ্দিদ জামানদেরকে আপনি জাহেল মনে করেন? শামসুল ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন না, এই ব্যাপারে ফতোয়া দেন নাই? হাটহাজারীতে আসে নাই? সবাই জাহেল। আর তোমার মতো বিচ্ছিন্ন গর্তে থাকা কি বুঝে
ওই সমস্ত ইন্দুররা তারা কি বড় বড় জ্ঞান? একটু পাগলরা মানে মানুষ এত বোকা হয় কেন? এত বোকা হবে কেন মানুষ? মানুষ এত বোকা হবে কেন? গণতন্ত্র কি জিনিস আর নির্বাচন কি জিনিস? দুইটা আলাদা পার্ট। একটা মিথ্যা বানাওয়াত। আমাদের কোন আকাবেররা বলছে, আমাদের কোন মুরব্বীরা বলছে, আমাদের কোন আলেমরা বলছে গণতন্ত্র জায়েজ? আমাকে একটা ফতুয়া দেখায় দাও তো দুনিয়া। আমাদের কোন মুরব্বীরা, আমাদের কোন আকাবেররা, আমাদের হক্কানি ওলামায়ে কেরাম গণতন্ত্রকে জায়েজ বলছে, এরকম একটা ফতুয়া আমাকে দেখায় দাও তো। পারবে আজ পর্যন্ত? গণতন্ত্রটাই ভিন্ন জিনিস, আর নির্বাচন গণতন্ত্রের অধীনে। সে নির্বাচন জায়েজ কি জায়েজ না, এটা কি না কি সেই বিষয়ে ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছে। অথচ গণতন্ত্র নিয়ে আমাদের ওলামায়ে কেরামের 14 গোষ্ঠীকে যদি আপনি কাফের মুশরিক বানায়া দেন, তাহলে জাতি যাবে কোথায়? বাবা, এমনিতেই মানুষকে ইসলামের পথে আনতে পারি না। কয়জন লোক আমাদের পক্ষে আছে বলতো? এখানে যে হাজার হাজার লোক দেখেন না, এই হাজার হাজার লোক কয়জন ইসলামের পক্ষে আমাকে বলেন তো? এর মধ্যে কয়জন? কয়জন ইসলামের পক্ষে? এখানে লোক তো হাজার হাজার, কয়জন? ইসলামের পক্ষে কয়জন? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। তিনি রুমাল মাথায় দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেন, সাথীরা তার চেহারা দেখতে পারত না। সবার আফসোস, হুজুর রুমাল মাথায় দিয়ে ঢুকে গেল। তিনি বুঝতে পারছেন, কানাকুশি শুনতে পারছেন। একদিন তিনি মসজিদে ঢুকিয়া রুমালটা এক মুরিদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়ার সাথে সাথে মুরিদ এমন চিল্লা চিল্লি কান্নাকানি শুরু করছে, হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। খুশি আসার পরে সবাই প্রশ্ন করছে, কি রে ভাই, হুজুরে তোর মাথার মধ্যে রুমাল দেওয়ার পরে তুই চিল্লাচিল্লি শুরু করছিস কেন? ঘটনা কি? বলে ভাই, হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিয়ে দিছে, আমি দেখি দিল্লি যাবে মসজিদের মধ্যে তো মানুষ দেখি না। কোন জায়গায় কুকুর বসা, কোন জায়গায় শুয়ার বসা, কোন জায়গায় শ্রীগাল বসা, মানুষ তো দেখি না। মানুষ তো খুবই কম দেখি। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। চেহারা দেখিয়ে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আজকে যারা চরমনায় বিরোধিতা করো, সহ্য করতে পারো না, একদিনও কি বুকে হাত দিয়ে দেখছো তোমার জন্য কয়জন লোক নামাজি হয়েছে আর চরমনায় ওয়ালাদের জন্য কয়জন লোক নামাজি হয়েছে? একদিন প্রশ্ন করছো তোমার দ্বারা কয়জন লোক গাঁজা ছাড়ছে আর চরমনাই ওয়ালাদের জন্য কয়জন লোক গাঁজা ছাড়ছে? তোমার জন্য কয়জন লোক মদ ছাড়ছে আর আল্লাহ পাক চরমনাইয়ের উসিলায় কয়জন লোককে মদ থেকে হেফাজত করছে? তুই একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করছো চরমনাই ওয়ালাদের জন্য কয়জন লোক দাড়ি রাখছে বাবা, আর তোমার দ্বারা কয়জন লোক দাড়ি রাখছে? তুমি কি একদিন চিন্তা করছো? আল্লাহ পাকের শুকর, এই চরমনের মাধ্যমে এটা আল্লাহ পাকের রহমত, এটা আমাদের কোনো গৌরব না, ক্রেডিটও না, এই যোগ্যতা আমাদের মধ্যে নেই, এটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক কার দ্বারা হয়তো বা কাউকে হেদায়েত দিয়ে দেন, কি কথা ঠিক না? আমি যদি এখানে আপনাদের সামনে পরীক্ষা নেই, দেখবেন যে কত লোক আগে নামাজ পড়তো না, এখন চরমনে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তারা নামাজ আর ছাড়েন। এরকম লোক আছে কিনা এখানে? আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, আলহামদুলিল্লাহ চরমনে যাওয়ার পরে এখন নামাজ পড়া শুরু করেছে, এরকম কে? আল্লাহু আকবার, হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করবেন? হাত নামান, কি করবেন বলেন তো? আগে দাড়ি রাখতেন না, এখন চরমনে যাওয়ার পর আলহামদুলিল্লাহ দাড়ি রাখা শুরু করছেন, এমন কে কাছে? আল্লাহু আকবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। দেখছেন এই ছোট্ট একটা মাজলিসের মধ্যে এখানে কয়েক হাজার লোক আছে,
তুমি তাদেরকে গালি দাও, পছন্দ করো না, ঘৃণা করো, গিবার শিকায়ত করো, আর কত জাহেলদের কথা বললে শুই না নিজের মধ্যে সন্দেহ সৃষ্টি করো। বৃক্ষতর নাম কি? জোরে বলেন। আচ্ছা, কোন ওস্তাদ ভালো বুঝবেন কিভাবে? চেহারা দেখিয়া, ঠিক না? পোশাক দেখিয়া, উঁচা দেখিয়া, ধবধবে সুন্দর পোশাক দেখিয়া, কি দেখিয়া? কথা বলেন না কেন? কি দেখিয়া? ছাত্র কি দেখিয়া? ওস্তাদের পরিচয়। কোন জমিন ভালো কোন জমিন ভালো না বুঝবেন কিভাবে? সহজ কথা। কোন ডাক্তার ভালো কোন ডাক্তার ভালো না বুঝবেন কিভাবে? কোন উকিল ভালো কোন উকিল ভালো না বুঝবেন কিভাবে?